হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে চললাম, একটি দুর্ঘটনা হয়েছে, সে তাদের বাড়িতে চললাম আজকে। আমার দুটো মেয়েকে টাটা বাই বাই করে আমি চলে যাবো এবার, কেননা আমার বন্ধু অপেক্ষা করছে ওইখানে। আমাকে বলে গেলো 2টোর সময় রেডি হতে, সেইখানে আমি 2:30 বেজে গেলে আমার বাড়িতে, কেননা দুর্ঘটনা হয়েছে ওইখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কিন্তু আমাদের ঘর থেকে অনেকটা দূর, সেই তার জন্য আমি বেরিয়ে গেলাম। তাড়াতাড়ি চলে গেলাম, আমি রাস্তা ধরে নিলাম এবার। রাস্তা ধরে সোজা আমি বন্ধু বাড়ি চললাম, কিন্তু দেখছি যে বন্ধু তো নেই বাড়িতে, বন্ধু আবার কোথায় গিয়েছে। তারপরে বন্ধু দেখছি যে একটু পরই আমার বাড়িতে এসে হাজির হয়ে গিয়েছে। হুম তার জন্য বন্ধু আর আমি বেরিয়ে গেলাম, দেখো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেলাম, ওই যে আমার বাড়িটাকে টাটা বাই বাই করে চলে এলাম। হুম তারপরে আমি বন্ধুকে বলছি যে টাটা বাই বাই করে দে সবাইকে। এবার বন্ধু দেখছি যে টেনশনে খুব গাড়ি চালাচ্ছে। বন্ধুকে আমি বলছি, বন্ধু আস্তে গাড়ি চালা, বন্ধু হেলমেট নিবি না? বলছে হ্যাঁ বাজার ঢুকে তারপরে নেবো। কিন্তু তারপরে আমাদের গ্রামে বাজারটা পেরিয়ে যাচ্ছি, কিন্তু এই সাইডে দোকানে দিয়েছে, এটা কিন্তু আমাদের গ্রামে বড় মুদিখানার দোকান। তারপরে আমাদের মেন রোড ধরলাম আমরা, এই দেখো আমরা মেন রোড ধরিলাম পর, কিন্তু আমার বন্ধুকে বললাম, বন্ধু হেলমেটটা পিনতেলে কেন না সেফটি। কিন্তু বন্ধুরা তোমরাও যেখানে যাবে কিন্তু আমাদের মতনই হেলমেট নিয়ে যাবে, কিন্তু হেলমেট ছাড়া কোথাও যাবে না। হেলমেট থাকলে কিন্তু অনেক সেফটি হয় মানুষের। তার বন্ধুকে বলছি, বন্ধু আস্তে আস্তে গাড়ি চালা, বেশি জোরে জোরে গাড়ি চালাস না। তারপরে আমার এই জায়গা, আমাদের এইটা হচ্ছে আমাদের জঙ্গলের ভেতরে বাড়ি আমাদের, তার জন্য এই যে জঙ্গলে জঙ্গলে যাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু যেতে হবে 40 থেকে 45 কিলোমিটার রাস্তা, কেননা আমি কোনো দিন যাই নাই তার জন্যই তোমাদেরকে বলছি। এরপর আমরা চলে এলাম আমাদের আউশগ্রাম বাজার, ঢুকে নেই কিন্তু আউশগ্রাম, এখানে একটা পানির ট্যাঙ্ক হচ্ছে, ইনশাল্লাহ খুব ভালোই করেছে, মানুষ অনেক সুবিধা করেছে। কিন্তু এরপর চলে এসেছি আমরা সেই চালের মিল, চালের মিল চালের মিল না নেই, ধানের মিল। তাই এইবার মিলটা পেয়েছি। এরপরে আমরা মিলটা দেখো, আমাদের গ্রামে মিলও আছে, সবই আছে, কিন্তু দুর্ভাগ্য এখন কিন্তু আমাদের মিলটা চালু নেই কিন্তু চালু হয়ে যাবে। কিছুদিন পরই চালু হয়ে যাবে, এখনও চালু করে নাই বন্ধই আছে। কিন্তু আমাদের পাশে কিন্তু আলু কলেস্টারও আছে। আলু কলেস্টার দেখতে পাচ্ছ, এই যে আলু কলেস্টার। এবার আমরা আউশগ্রাম বাজার ঢুকছি কিন্তু, আর এইখানে গাছগুলো দেখো, ইউকোলাটা গাছগুলো দেখো, খুব সুন্দর লাগছে। আমাদের এটা ফরেস্ট অফিস, যাকে বলে ফরেস্ট অফিস। এইখান থেকে যদি আমরা ফোন করি তা ফরেস্ট অফিসে ফরেস্টরা গিয়ে আমাদের বোনের সঙ্গে সঙ্গে হাজির হয়। এবার ঢুকে গেলাম আমরা আউশগ্রাম বাজার। আমাদের আউশগ্রাম বাজারে কিন্তু আমরা এবার বলছি, বন্ধু আজ টিফিন মিফিন কিছু করেলে? বন্ধু বলছে ঠিক আছে চল করছি। তারপরে বন্ধুকে বললাম, বন্ধু এই 2:30-3টের সময় তো কিছু পাওয়া যাবে না। তাহলে বন্ধু আর একটি দাদা ভাই আসবে, ওই দাদা ভাইকে নিয়ে যাবে। ওই দাদা ভাইকে বন্ধু আমার ফোন করবে এবার। তারপরে আমরা নিয়ে নিলাম একটা ঠান্ডা লিচি, আর লিচি নিয়ে সব খাবো এবার। এবার গাড়ি চালাবো, ঘুম তো আসবে, তার জন্য আমরা ওই চুটকি নেবো। কিন্তু এই জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কিন্তু। কিন্তু এই দোকানটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। ধরে দিয়েছে, আমরা চুটকি নিয়ে নিয়েছি আর দুটো পাঁচপা নিয়ে নিয়েছি। তারপরে বন্ধু আর আমি ভাবছি যে দাদাভাই কখন আসবে, দাদাভাই কখন আসবে। তারপরে বন্ধু ফোন করলে যে দাদাভাইকে বলছে যে আমি বাড়িতে আছি, আমাকে একটু নিতে আসতে হলে ভালো হতো। বললাম ঠিক আছে চললাম। তারপর আমরা পেট্রোল পাম্পে চলে এলাম, পেট্রোল পাম্পে আমরা তেল ভরে নিলাম, কেননা তেল না গেলে তো গাড়ি যাবে না। তার জন্য আমরা তেলটা ভরে নিলাম। এবার আমাদের তেল নেওয়া হয়নি এখনো। বন্ধু আমার পেমেন্ট করছে, বন্ধু বলছে ক্যাশ দেবে। বন্ধু ওকে আমার শুধিয়ে দিলে যে বন্ধু তুমি ক্যাশ দেবে না ইউপিআই করবে। বন্ধু বলছে না না আমি ক্যাশ দেবো। তার জন্য আবার এই যে ক্যাশ দেবে, তার জন্য নাহলে ইউপিআই করলে কিন্তু আগে ইউপিআইতে পেমেন্ট করতে হয়, তারপরে কিন্তু পেট্রোল দেয় এখানে। কেননা সার্ভে প্রবলেম থাকলে টাকাটা ধার থেকে যায়, তখন ওই দাদা ভাই দিয়ে নিজের পকেট থেকে মেকআপ দিতে হয়। অনেক অনেক লোক আছে, চিটিংবাজ আছে, ভরে নেবে, নিয়ে বলবে টাকা নেই আর ধরা ছোঁয়া দেবে না। তার জন্য আমরা চলে এলাম এই যে আমাদের বন্ধুদের বাড়িটাতে। বাড়িটা আসার পর আমরা ফোন করছি। তারপরে আবার বন্ধু বলছে যে দাদা ভাইটা বলছে যে আমি অন্য জায়গায় আছি, আমাকে অন্য জায়গা থেকে নিয়ে যায়। কিন্তু সেই দিন আমরা দু জায়গা থেকে ঘুরেছি, তবে আমরা দাদা ভাইকে পেয়েছি। এবং সোজাই রাস্তা দিকে চললাম, সোজাই রাস্তায় চললাম, খালি মাঠ আর মাঠ। এবার ওইটা হচ্ছে আমাদের পিচকুড়ি ম্যাশন, বুঝতে পারছো তো, পিচকুড়ি ম্যাশন ওইটা আমাদের। কিন্তু পিচকুড়ি ম্যাশনটা খুব বড়, তোমরা যদি কেউ ভর্তি হও তা চলে আসবে, ওইখানে ভর্তি করাবে। হুম তারপরে আমরা এমন জায়গায় চলে এসেছি, রেল লাইনে কাজ চলছে, কিন্তু ছোট্ট পাড়া ফাঁক আছে, কিন্তু ওইখান থেকে কিন্তু আমাদের 3টে লোড কিন্তু যাওয়া যাবে না তার জন্য আমার বন্ধুকে বললাম তুই একা চল ওইদিকে, আমরা ওপর দিকে ওভারটেক নিয়ে যাচ্ছি। তারপরে ট্রেনটা পেরোলো, তারপরে আমরা পেরোবো। বন্ধু দেখছি ওই রোড দিকে সোজাই চলে গেলে, কিন্তু কাদা আর কাদায়, কিন্তু যতই ভালো কাজ করছে, ওভারব্রিজ করছে, মানুষের অনেক সুবিধা করছে।
তারপরে আমরা এই যে রেলগাড়িটা এখন যাচ্ছে, রেলগাড়ি যাবে, তারপরে আমরা ফিরবো। কিন্তু রেলগাড়িটাও শেষ হয়ে গেলে এবার আমরা চাচ্ছি, দেখো কত সুন্দর কাজ চলছে, খুব সুন্দর লাগছে কাজ চলছে এখানে। মানুষের এখনও অসুবিধা হলে কিন্তু 1 বছর পরও কিন্তু মানুষের প্রচুর সুবিধা হবে। ওই যে সব কাজ করছে, ঢালাই করছে, হ্যাঁ খুব সুন্দর কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা চলে এলাম একটা চায়ের দোকানে চা খেতে। আর এইখানে একটা জিনিস তোমরা দেখো, বোতল দিয়ে চেয়ার করেছে, চেয়ারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। আমি আর কিছু বলছি না, চেয়ারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। আমাকে চেয়ারটা কিন্তু খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে? আমাকে কিন্তু ভীষণ ভালো লেগেছে, তোমরা কমেন্টে জানাবে। তারপরে আমরা চা খেলার পর বন্ধু আমার কাকে ফোন করছে, কিন্তু ফোনটা তুলছে না গো। তারপরে আমরা চাটা খেয়ে নেওয়ার পর আমরা একটু দাঁড়িয়ে গল্প করলাম, গল্প করিলার পর আবার গাড়িতে চেপলাম। গাড়িতে চেপে যাওয়ার পর আবার আমাদের বন্ধু গাড়ি চালিয়ে যাচ্ছে। এরপর আমরা শ্বশুর ঘর ঢুকবো হয়ে যাচ্ছে, আমার বন্ধু শ্বশুর ঘর ঢুকবো হয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা এই ব্রিজটা পেরুলি কিন্তু শ্বশুর ঘর ঢুকবো হয়ে যাবো আমরা। তা তোমরা যে ইন্তিকাল করেছে তার জন্য তোমরা দোয়া করবে যেন সে জান্নাতবাসী হোক। তা তোমরা ওয়াল জায়গায় সব দোয়া করবে যেন জান্নাতবাসী হোক। আমিও চাচ্ছি আল্লাহর কাছে যেন জান্নাতবাসী হোক। তা বন্ধু বন্ধু শ্বশুরঘর আর বেশি দূরে নয়, এই যে আমরা চলে এসেছি। হ্যাঁ, এবং বন্ধু শ্বশুরঘর চলে এলাম। তারপরে বললে যে মাগরিবের বাদ মাটি হবে, তার জন্যে আমরা এই যে সব রাস্তা ধারে বসে আছি। লাশ এখন আসেনি, লাশ এখন ময়না করতে গিয়েছে। লাশ আসতে 5:30 পৌনে 6টা হয়ে যাবে, তার জন্য আমরা মাঠ দিকে চলে এলাম। মাঠ দিকে এসে আমরা সব বসে রয়েছি। এই মাঠের ভিউটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে মাঠের ভিউটা। ওই যে ওইদিকে অজয় নদীটা আছে, অজয় নদীর ওই দিকেই আছে, তোমরা দেখতে পাবে। দেখো ওই যে অজয় নদীটা, ওই দিকে সব কিছু আছে। এই বন্ধুটা খালা হয়, সাদা রঙের জামা পিঁধে যে বন্ধুরা খালা হয়, ও খুব কাঁদছে। আমরা বুঝাচ্ছি যে কেন কাঁদছো চলে। তারপরে আমরা বসে থাকতে থাকতে আমাদের কাছে ফোন এলো যে পোস্টমর্টম করে লাশ বাড়িকে চলে এসছে। তার জন্য আমরা চলে এলাম ঈদগাতলাতে। ঈদগাতলাতে আমরা বসে রয়েছি। তা ভাইরা, এই দিদি ভাইটা আমার ইন্তিকাল করেছে, ইয়ার লেগে সব দোয়া করবে যেন জান্নাতবাসী হয়, যেন জান্নাতে যেন যেতে পারে, সেরকম দোয়া করবে। আমরাও তো সব আল্লাহর কাছে দোয়া করছি যেন জান্নাতবাসী হোক, আল্লাহর কাছে যেন ভালো পাক। তোমরা দোয়া করবে বন্ধুরা। আর কে কে জান্নাতবাসী বলবে তোমরা সব কমেন্টে জানাবে। আল্লাহর কাছে যেন ভালো থাকুক, সুস্থ থাকুক।